আমের সিজনে যদি এই বোবা পালটা না খাই তাহলে কিন্তু অনেক মিস করব। তার জন্য তাড়াতাড়ি পাকা আম থাকতে থাকতে আমিও বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ। এখানে আমি হাফ কাপ সাবুদানা দিলাম। আর এখন হচ্ছে সাবুদানাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এখানে 2 বার বা 3 বার আমি ধুয়ে নিয়েছিলাম। যেহেতু এটা বাইরে কেনা তার জন্য মানে ধুয়ে নেওয়াটা ভালো হয়। আর এটা কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর এখন হচ্ছে একটা ব্লেন্ডারে জারে এগুলো আমি ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে আমি যে আম্রপালি যে আমটা পাওয়া যায় সেটা মানে একটু মিডিয়াম সাইজের সেটা দিয়েছিলাম। আর এগুলা দিয়ে একটু মানে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। এগুলো যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এগুলা কিন্তু একটু নরম টাইপের থাকে, মানে একটু আঠালো আঠালো থাকে। তার জন্য এখানে যে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি। আর এটা কিন্তু প্রথম অবস্থায় একটু বেশি নরম নরম থাকে। আর এখানে যে 1.5 কাপের মতো আমার কর্নফ্লাওয়ার লেগেছিলো, কারণ অনেকটা নরম থাকে। আর এই যে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপর দেখেন এই যে আস্তে আস্তে এটা শক্ত হয়ে গেছিলো। আর এখন হচ্ছে বোবা পালের মতো ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। আর এই যে প্লেটে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছিলাম। আর এটা যদি আপনাদের কাছে আঠালো মনে হয়, বারবার কিন্তু হাত ধুয়ে মানে পরিষ্কার হাতে এটা বারবার গোল করে নেবেন। তারপরে যে সবগুলো কিন্তু এরকম করে গোল গোল করে বানিয়ে নিয়েছে। আর এই যে আগে থেকে পানিটা মানে বলক আসতে দিয়েছিলাম, তারপর একটা একটা করে দিচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে দিলাম। তারপরে এই যে দেখেন এটা ভালো করে বলক তুলে নিতে হবে, কারণ এই নর্মাল পানির মধ্যে আমি এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর গরম গরম অবস্থায় কিন্তু এটার মধ্যে চিনি মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু চিনি মেশানোর পর একটু জুসি ভাব আসবে। আর গরম গরম অবস্থায় চিনি মিশালে চিনিটা একদম গলে যাবে। তারপর এই যে দেখেন এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এটা কিন্তু শুধুও খেতে পারেন ইচ্ছা করলে। আর যে কোনো টাইপের জুস বানিয়ে এটা আপনারা খেতে পারবেন। তো আমি আজকে জুস বানানোর মতো আমার কাছে কলা ছিল। তো আমি কিন্তু একদম সিম্পলভাবে এই জুসটা বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই জুসটা বানিয়ে নেবেন। এখানে একটা কলা দিলাম, তারপরে যে গুঁড়া দুধ ছিল গুঁড়া দুধ দিলাম, হাফ কাপের মতো চিনি দিলাম। আর এই যে বরফের টুকরা দিলাম এখানে। আর সামান্য পরিমাণে কিন্তু এই যে লবণ দিতে হবে। তো লবণটা স্কিপ করে ফেলেছি। আর এই যে দেখেন একটা গ্লাসে ঢেলে নিলাম। তারপরে যে বোবা পালগুলো এরকম করে মিশিয়ে জুসের মতো করে খেয়ে নেবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা ভাইরাল তার জন্য এটা বানিয়ে ফেললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।